ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله العظيم. وقال تعالى عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সবে মাত্র মাগরিবের সময় হয়েছে, আপনারা মন খুলে উচ্চ আওয়াজে নবীর মহব্বতে শাবান চাঁদ হলো আমাদের নবীর মাস, বলেন সুবহানাল্লাহ। সেই মাসে সুন্দর করে বসে মন উজাড় করে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে অন্তরকে খুলুসের সাথে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা সবাই উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا স্পিকার আওয়াজটা বাড়িয়ে দিন, স্পিকারের আওয়াজটা বাড়িয়ে দাও। নবীর নামে যারা দিল বাই এ জগতে কান্দে না, রোজ হাশরে বাইজান তারা নবীর শাফায়াত পাবে না। আল্লাহুম্মা সাল্লি জুরে مولانا محمد وعلى آل سيدنا কেন জানি ডাকা হয় না
সোনার মদিনা আল্লাহ দেখাও নবীর নূরের ছবি মিটাও মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ জুড়ে محمد وعلى آل سيدنا একটু জিকির পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইয়া খালিক ইয়া আল্লাহ ইয়া খালিক ইয়া আল্লাহ ইয়া মালিক ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'জুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 মন বরিয়া ডাকরে বান্দা মন বরিয়া ডাকরে বান্দা দিল খুলিয়া ডাক আল্লাহ 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 বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 প্রেমের ডোরে বন্দরে মদিনার শহরে আল্লাহ 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 মানুষ বানাইলেন আল্লাহ মানুষ বানাইলেন আল্লাহ
প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নূর নবী বানাইলেন আল্লাহ নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 বলো বান্দা আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ও বেটুয়ার মুখ নয়াবাড়ির সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে দ্বিতীয় বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুস্তাফা হাসান চৌধুরী গিলমান সাহেব ফুলতলি বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলি আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি শিহাবুদ্দিন সাহেব আলিপুরি, অধ্যক্ষ রাখালগঞ্জ দারুল কুরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাদ্দাজিল্লাহুল আলিয়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মর্তুজা আলী সাহেব আমানতপুরি, হুজুরের জন্য আমরা সবাই দোয়া করি বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলি আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার ডানে বসা মুরব্বী বাবারা, বামে বসা মুরব্বী বাবারা, আমার সামনে উপস্থিত যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানিশীল মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহে শাবান চাঁদের আজকে 13 নম্বর তারিখে 13 নম্বর দিনে এই ইমানি নুরানি মাহফিলে আসার বসার তৌফিকটুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি, খুশি না বেজার? বেজার কারা হাত উঠান। আলহামদুলিল্লাহ, সবাই খুশি। খুশি থাকার করা কথা, এমন এক মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হয়েছি যেই মাহফিল আজকের জন্য বেহেশতের বাগানে পরিণত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে? তাই আমরা বেহেশতের বাগানে ঢুকেছি, যারা আমরা এই মাহফিলের ভিতরে ঢুকে গেছি, এখন আপনার আমার কোনো গুনাহ নাই। বিশ্বাস আছে? বেহেশতের মধ্যে গুনাহ নিয়ে ঢুকা যাবে না। তাই এটা হলো বেহেশতের একটা স্থান,
একটা শাখা। তাই বেহেশতের মধ্যে ঢোকার পরে আপনার আমার আর কোনো গুনাহ থাকে না। আমার আপনার যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো ফেরেশতাদের কাঁধের মধ্যে এখন বহন করতে আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত মায়া করতেছেন, দয়া করতেছেন। এই মাহফিলে উপস্থিত হওয়ার কারণে, আসার কারণে, ঢোকার কারণে আপনার আমার যত গুনাহগুলো আছে পিছনের সমস্ত গুনাহগুলো ফেরেশতাদের কাঁধের মধ্যে ফেরেশতারা বহন করতেছেন। এক পর্যায়ে এই ফেরেশতারা আপনার আমার গুনার গন্ধগুলা সহ্য করতে পারবেন না। তখন আল্লাহর দরবারে প্রার্থনা করবেন, হায় আল্লাহ, আপনার বান্দা আপনার এই বেহেশতের বাগানে ঢুকছে, এখন পর্যন্ত মাহফিল থেকে বাহির হইতেছে না। আল্লাহ, আপনার বান্দার এই গুনার গন্ধগুলো আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ, আমি বরদাস্ত করতে পারতেছি না, আমি এখন কি করব? তখন আমার আল্লাহ জবাব দেন, হে ফেরেশতারা, আমার বান্দা আমাকে খুশি করার জন্য জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় তারা বাড়ি ঘর সারিয়া, বিবি বাচ্চা সারিয়া, দুনিয়ার সব কিছু সারিয়া আমার এই বেহেশতের বাগানে ঢুকে গেছে রে ফেরেশতারা। আমার বান্দার গুনার গন্ধ তোমরা সহ্য করতে পারতেছ না, আর আমার বান্দা এখনো বাহির হইতেছে না। ও ফেরেশতারা, তোমরা একটি কাজ করো রে, আমার বান্দার যে গুনাহ তোমাদের কাঁধের মধ্যে বহন করতেছো, এই গুনাহগুলা তোমরা একটি দরিয়ার মধ্যে ছেড়ে দাও। আমার বান্দার আমি সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত মায়া করেন যখন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যখন আল্লাহর ধ্যানের মধ্যে থাকে, যখন আল্লাহর কোনো বেহেশতের বাগানে ঢুকে পড়ে, যখন কোনো মানুষ মসজিদের ভিতরে ঢুকে পড়ে, তখন এই মানুষের গুনাহ নিয়ে আর মসজিদে ঢুকতে পারে না, বেহেশতের বাগানে ঢুকতে পারে না। তখন এই মসজিদের উসিলায়, এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার গুনাহগুলা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলে যারা আপনি আমি যখন এই মাহফিলের ভিতরে ঢুকে গেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একদম রহমতের ফেরেশতারা পাঠিয়েছেন। আপনি আমি দেখতেছি না, তাদেরকে আমাদের দেখার কোনো ক্ষমতা নাই। আছে ফেরেশতাদেরকে দেখার মতো কোনো আমাদের ক্ষমতা নাই। আল্লাহর এই ফেরেশতারা আপনাকে আমাকে দেখতেছেন, কিন্তু এই যে মাহফিলের ভিতরে আসার কারণে আমার আল্লাহ তাআলা এত মায়া করেন, দয়া করেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, যেই সমস্ত মানুষ যেই মহল্লার মধ্যে, যেই স্থানের মধ্যে আমার নবীর উপরে দরুদ শরীফ পড়া হয়, আমার আল্লাহর জিকির আজকার করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদম রহমতের ফেরেশতারা ওই জমিনের মধ্যে পাঠায়া দেন। আর এই মাহফিলের ভিতরে যারা বসে বসে জিকির করতে থাকে, নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতে থাকে, ওই সমস্ত বান্দাকে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে রেখে দেন। বলেন সুবহানাল্লাহ। বেষ্টন করে রেখে দেন। শুধু বেষ্টন করে রাখিয়া শেষ নাই, এই সমস্ত ফেরেশতারা এই যে মাহফিলের ভিতরে আপনি আমি এসেছি, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের ভিতরে বসে থাকব, তত সময় পর্যন্ত
আমার আল্লাহর দরবারে আপনার আমার গুনাহ মাফির জন্য, মাগফিরাতের জন্য আমার আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কত মায়া করেন, দয়া করেন। এই আল্লাহর বেহেশতের বাগানে ঢুকতে পারলে, ইমানে নুরানি মাহফিলে আসতে পারলে, যারা বাড়িঘরে আছেন, রাস্তাঘাটে আছেন, তাদের এই সওয়াব নাই। এই যে আপনি আমি আলহামদুলিল্লাহ বলতেছি, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। আল্লাহর শুকরিয়া আদায় করলে কি হয়? বলে আল্লাহ আপনার আমার জীবন পরিবর্তন করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর আমলে এই আলহামদুলিল্লাহ একটা ঘটনা আছে। মুসা নবী একদিন তুর পাহাড়ের মধ্যে যাইতেছেন। যাওয়ার পথে এক আল্লাহর বান্দা মুসা নবীর সামনে হাজিরে বলল, হে আল্লাহর পয়গম্বর, ও মুসা নবী গো, নিশ্চয় আপনি তোর পাহাড়ের মধ্যে যাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললে কি ফায়দা হয়? আলহামদুলিল্লাহ বললে আপনার আমার হায়াতের মধ্যে, আমলের মধ্যে, মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত বান্দিরা আমার আল্লাহর নিয়ামত পেয়ে, নিয়ামত খেয়ে, নিয়ামত উপভোগ করে যখন আলহামদুলিল্লাহ পাঠ করে, তখন ওই সমস্ত বান্দা বান্দির নিয়ামতকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি আমি মাহফিলের ভিতরে উপস্থিত হয়েছি, আমাদের শক্তি, আমাদের তনার মধ্যে, আমাদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা শুকরিয়া আদায় করে না, না শুকরিয়া আদায় করে, তাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি কিয়ামতের দিন নির্ধারণ করে রেখেছেন। ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয় নিশ্চয় কিয়ামতের দিন কঠিন শাস্তি, আযাবি লাশাদীদ, কঠিন শাস্তি, যার কোনো সীমা নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আমি এই যে শুকরিয়া আদায় করলে ফায়দা কি, এই কথাগুলা একটু বুঝাইবার আমি ভূমিকায় একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার মূল বক্তব্যের দিকে আমি এই কথার পরে আমি যাইতেছি ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে যাইতেছেন, তখন একজন আল্লাহর বান্দা বলল, হে আল্লাহর পয়গম্বর, ও মুসা নবী গো, নিশ্চয় আপনি তুর পাহাড়ের মধ্যে যাইতেছেন। বলে হ্যাঁ। হে আল্লাহর পয়গম্বর, ও মুসা নবী গো, আমার একটা দরখাস্ত, আমার একটা আবদার, আপনার কথাবার্তা বলার পরে আমার একটি দরখাস্ত আমার আল্লাহর দরবারে পেশ করে দিবেন। বলে কি তোমার দরখাস্ত? তখন ওই বান্দা বলল, হে আল্লাহর পয়গম্বর, ও মুসা নবী গো, আমার প্রচুর সম্পদ হয়ে গেছে, আমি অট্টালিকার মালিক হয়ে গেছি, আমার সম্পদের কোনো হিসাব নাই। এই কারণে আমি আল্লাহর কাছ থেকে জানতে চাই, আমার সম্পদটা কিভাবে কমানো যায়? সম্পদ বেশি হয়ে গেছে, সম্পদটা কমানো যায় কিভাবে? এই আল্লাহর বান্দা আল্লাহর কাছ থেকে জানতে চাইতেছেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আরো কিছু দূর যাওয়া শুরু করলেন তুর পাহাড়ের দিকে। তুর পাহাড়ের আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেন, আল্লাহর সাথে কথাবার্তা বলতেন, ঠিক কি না? এই তুর পাহাড়ে যাওয়ার পথে আরেকজন আল্লাহর বান্দি, একজন মহিলা আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবীর সামনে হাজির হলো। আসসালামু আলাইকুম, হে আল্লাহর পয়গম্বর, নিশ্চয় আপনি আল্লাহর দরবারে যাইতেছেন, তুর পাহাড়ে যাইতেছেন কথাবার্তা বলার জন্য। বলে হ্যাঁ। বলে হে আল্লাহর পয়গম্বর, ও মুসা নবী, আমার একটি দরখাস্ত। বলে তোমার কি দরখাস্ত? বলে ও পয়গম্বর, হে আল্লাহর পয়গম্বর, আমি বড় অভাবী মানুষ, ভিক্ষুক মানুষ, দরিদ্রের মধ্যে আছি,
আমার খানা পিনার ব্যবস্থা নাই, আমার ঘর বাড়ি নাই। হে আল্লাহর পয়গম্বর মুসা নবী গো, আপনার কথাবার্তা বলার পরে আমার এই দরখাস্তটা আমার আল্লাহর দরবারে পেশ করবেন। কেন আমাকে এইভাবে রাখলেন? আমার কিভাবে দরিদ্র থেকে আমি দূর হতে পারি, বের হতে পারি? আমার দরিদ্রতা কিভাবে চলে যায়, আমি শান্তিতে চলাফেরা করতে পারি? আল্লাহর দরবার থেকে একটি ব্যবস্থা নিয়ে আসবেন। কয়টা কথা? দুইজনের আবদার। কয়টি কথা বলেন? সবাই জোরে বলেন। দুইজনের। আমার কথাগুলো আর জবাব দিবেন আপনারা। কিছু নিয়ে যান। সহজ আমি ছোট্ট মানুষ, আমার কোনো ইলিম নাই, আমল নাই, কিছুই নাই, তারপরেও আল্লাহর হুকুম হয়েছে আপনাদের এইখানে আমি বসতে পেরেছি, ঠিক না? আল্লাহর হুকুম হয়েছে, সেই হিসাবে এই সময় আমি এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছি। তাই আমি চেষ্টা করব যে কিছু নিয়ে যান। যে আলহামদুলিল্লাহ আমরা বলি না, আমরা খাওয়ার সময় বলতাম আলহামদুলিল্লাহ, হাঁটার সময় বলতাম আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠার পরে বলতাম আলহামদুলিল্লাহ। কারণ যে আল্লাহ আপনাকে ঘুমের মধ্যে রেখেছিলেন, এই মরা থেকে আবার জিন্দা করেছেন, আপনি বলতেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঠিক না? আমরা শুকরিয়া আদায় করতাম এইভাবে। কারণ যে আল্লাহ আপনাকে খাওয়াইতেছেন, অনেক মানুষ হাত দিয়ে উঠাইয়া খাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই, হাত দিয়ে খাওয়ার এই ক্ষমতা নাই, হাত নাই, অনেক মানুষের পাও নাই, অনেক মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুন্দরভাবে এই মাহফিলের ভিতরে আসার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করার দরকার আছে না? নাই? দরকার আছে। তাই এই শুকরিয়া আদায় করলে কি ফায়দা পাওয়া যায়, এই কথাগুলো একটু শুনে যান। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আবার চলে গেলেন, রওনা দেওয়া শুরু করলেন তোর পাহাড়ের দিকে। আরো কিছু দূর যাওয়ার পরে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি जाकनी के वक्त आना चेहरे अनवार दिखाना कलमे तय्यब पढ़ाना अपनी दामन में छुपाना सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अल्लाहर पैगम्बर हजरत मूसा अलैहिस सालाम तुर पाहाड़ের দিকে রওনা দিলেন। আরো কিছু দূর যাওয়ার পরে আরেকজন মানুষের কান্নার আওয়াজ শোনা যায়। মানুষ দেখা যায় না, আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। আমার আল্লাহর বান্দার কথা শোনা যায়, আওয়াজ শোনা যায়, মানুষ দেখা যায় না। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম ওই আল্লাহর বান্দাকে তালাশ করতে লাগলেন। তালাশ করতে করতে দেখতে পান একটা জমিনের মধ্যে গড়াইয়া ওই আল্লাহর বান্দায় কান্দিতে আছে। তখন হযরত মূসা আলাইহিস সালাম ওই আল্লাহর বান্দার কাছে গেলেন। গিয়ে দেখেন হাত নাই, পা নাই, চক্ষু নাই, মাটির মধ্যে গড়াইয়া আল্লাহর বান্দায় কান্দিতেছে। তখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা রে,
তুমি এই মাটির মধ্যে গড়াই গড়াই কান্নাকাটি করো, কারণটা কি? তখন ওই মানুষে জবাব দিল, হে আল্লাহর পয়গম্বর, ও মুসা নবী গো, নিশ্চয়ই আপনি তুর পাহাড়ের মধ্যে যাইতেছেন। বলে হ্যাঁ। বলে ও পয়গম্বর, আমার একটা দরখাস্ত। আমার আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করলেন, আমাকে পাঠালেন কিসের জন্য? আমার হাত নাই, পা নাই, চক্ষু নাই, কোন কারণে আমারে পাঠালেন? কোন কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর মধ্যে পাঠালেন? আমার আল্লাহর দরবার থেকে এই খবরটা নিয়ে আসবা। তিনজনের তিনটা দাবি। প্রথম ব্যক্তির হলো কি? প্রথম ব্যক্তির হলো সম্পদ বেশি হয়ে গেছে, ঠিক না? কথা বলবেন, সম্পদ বেশি হয়ে গেছে। দ্বিতীয় নম্বরের এই মহিলার সম্পদ নাই, অভাবী মানুষ, ভিক্ষুক মানুষ, দরিদ্রের মধ্যে আছেন, তার কিভাবে অভাবটা দূর হয় এই খবর। তিন নম্বর হলো হাতুর লেংরা খানা, এই আল্লাহর বান্দাকে কেন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এই খবরটা জানার জন্য তিনজনের তিনটা দাবি হযরত মূসা আলাইহিস সালামের কাছে পেশ করলেন। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা বলা শেষ। আসার সময় বললেন, হে আল্লাহ, আপনার তিনজন বান্দা আমার কাছে দরখাস্ত করেছে আপনার কাছে পাঠানোর জন্য, আপনার কাছে বলার জন্য। বলে কি আমার বান্দারা কি আপনার কাছে দরখাস্ত করেছে? তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পেশ করলেন, হে আল্লাহ, প্রথমে আমি আসার প্রতি একজন আল্লাহর বান্দা, আপনার একজন বান্দা বলল তার সম্পদ বেশি হয়ে গেছে, সম্পদটা কিভাবে কমানো যায় এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য, দোয়া শিখাইয়া দেওয়ার জন্য। আর দ্বিতীয় নম্বরে একজন মহিলা, তার সম্পদ নাই, অভাবী মানুষ, ভিক্ষুক মানুষ, দরিদ্রের মধ্যে আছে, তার কিভাবে অভাব দূর হয় এই ব্যবস্থাটা দেখানোর জন্য, ব্যবস্থাটা করার জন্য আপনার কাছে দরখাস্ত করেছি। বলে আরেকজন, তিন নম্বর একজন বান্দা, যার হাত নাই, পা নাই, চক্ষু নাই, ওই মানুষটা আপনার কাছে আবদার করছে, কোন কারণে আপনি পৃথিবীর মধ্যে তাকে প্রেরণ করলেন, নাজিল করলেন, সৃষ্টি করলেন? আল্লাহ, আপনার এই তিনজন বান্দা তিনটা খবর জানার জন্য আমার কাছে দরখাস্ত করেছি। তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে জবাব দিলেন, হে মূসা নবী রে, ও আমার পয়গম্বর, যাওয়ার পথে তুমি আগে গিয়ে পাইবা এই আতুল লেংরা খানা মানুষটা কি, ওই আমার বান্দাকে বলে দিবা তাকে আমি এই পৃথিবীর মধ্যে নাজিল করেছি। জাহান্নামের মধ্যে একটি গর্ত আছে, জাহান্নামের মধ্যে একটি খানা আছে, ওই খানা বন্ধ করার জন্য আমি আমার বান্দাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আতুল লেংরা যে মানুষটা, এই মানুষটা জাহান্নামের গর্ত বন্ধ করার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। দ্বিতীয় নম্বরে তুমি পাইবা আমার একজন বান্দি, ওই আমার বান্দিকে বলে দিবা উনি যদি সম্পদ বাড়াইতে চায়, অভাব দূর করতে চায়, দরিদ্রতার মধ্যে থেকে বের হতে যদি চায়, তাহলে সে যেন বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে। তৃতীয় নম্বরে, যে আমার বান্দার সম্পদ বেড়ে গেছে, সম্পদের কোনো অভাব নাই, হিসাব নাই, অট্টালিকার মালিক হয়ে গেছে, আমার এই বান্দাকে তুমি জানাইয়া দিবা, যদি তার সম্পদ যদি কমাইতে চান, তাহলে সে যেন আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। তিনজনের তিনটা। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে আবার বাসার দিকে রওনা দিলেন। আসার প্রতি যে মানুষটার হাত নাই, পা নাই, চক্ষু নাই, ওই মানুষটার খবরটা জানাইয়া দিলেন, হে আল্লাহর বান্দা রে, তোমাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমাকে সৃষ্টি করেছেন, পৃথিবীর মধ্যে পাঠাইছেন আল্লাহ তাআলা একটি কাজের জন্য। জাহান্নামের মধ্যে একটি গর্ত আছে, খানা আছে, ওই গর্তটা বন্ধ করার জন্য তোমাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে তৈরি করেছেন। তখন এই বান্দায় যখন এই খবর শুনলাম, এই জবাব যখন শুনলো, খবরটা পেল, তখন সাথে সাথে বলতে লাগলো আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ।
ওই আতুল ল্যাংরা খানা মানুষটা বলতে লাগে আলহামদুলিল্লাহ, আর আনন্দ করতে থাকে, হাসি করতে থাকে। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা রে, তুমি এই খবর শোনার পরে তো তুমি কান্নাকাটি করার কথা, আরো বেশি তুমি দুঃখ পাওয়ার কথা, টেনশন করার কথা, কারণ জাহান্নামের মধ্যে তোমাকে আল্লাহ তাআলা পাঠাবেন গর্ত বন্ধ করার জন্য। তুমি আরো পেরেশানি করার কথা, কান্নাকাটি করার কথা, তুমি আলহামদুলিল্লাহ বলো, হাসি করো, আনন্দ করে, এর কারণটা কি? তখন এই আল্লাহর বান্দা বলল, ও আল্লাহর পয়গম্বর, ও মুসা নবী গো, আমাকে আল্লাহ তাআলা কিসের জন্য পাঠাইছেন, কিসের জন্য আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন আমার জানা ছিল না। আমার হাত নাই, পা নাই, চক্ষু নাই, আল্লাহর কোনো কাজ কাম করতে পারি না। আমার চিন্তা হলো কিসের জন্য আমার আর আল্লাহ তাআলা আমাকে পাঠালেন। এখন যখন আমি শুনলাম আমার আল্লাহ তাআলা আমাকে বেকার সৃষ্টি করেন নাই, কোন বেকার ভাই আমাকে আল্লাহ তাআলা ও কারণে আমার কি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠান নাই, আমার আল্লাহ তাআলা তার একটি কাজের জন্য আমাকে পাঠাইছেন। তাই আমি যখন এই খবরটা শুনলাম আমার আনন্দ পেল, আমি বড় খুশি হলাম, কারণ আমার আল্লাহ তাআলা তার একটি কাজের জন্য আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা এত ভয়ানক খবর শোনার বাদে আল্লাহর শুকরিয়া আদায় করছে, বলেন সুবহানাল্লাহ। আমরা তো যদি এইভাবে কোনো খবর পাইতাম তাহলে তো শুকরিয়া আদায় দূরের কথা, আমরা তো মানে আল্লাহর পর্যন্ত অনেক মানুষ আছে গালাগালি পর্যন্ত করে, আছে না? কথা অনেক মানুষ আছে আল্লাহকে কোনো বিপদে পড়ে, অসুস্থতার মধ্যে পড়ে, পেরেশানি পড়লে আল্লাহ আমাকে দেখছেন না, দেখতেছেন না, এইভাবে বলে না, অনেক মানুষ আছে। তাই আল্লাহর বান্দায় আল্লাহ শুকরিয়া আদায় করছি। তারপরে দ্বিতীয় নম্বরে ওই মহিলার খবরটা জানাইয়া দিলেন, হে আল্লাহর বান্দি রে, তোমাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমার যদি সম্পদের মালিক হতে চাও, দরিদ্রতা দূর করতে চাও, অভাব যদি দূর করতে চাও, তাহলে তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে, তাহলে তোমার সম্পদ, তোমার অভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন এই মহিলা বলে, আমার শুকরিয়া আদায় করার দরকার নাই, মানে না শুকরিয়া আদায় করছে, মানে আল্লাহর শুকরিয়া আদায় করবে না। অনেক মহিলা আছে না, ভালো কাজ করতে ভালো লাগে না, নাফরমান মহিলা আছে, আল্লাহ শুকরিয়া আদায় করা দূরের কথা, তারা কোনোদিনও নামাজও পড়ে না। অনেক মহিলার আছে, অনেক পুরুষও আছে, যেমনিতে এই কথা বলেছে আমি আর শুকরিয়া আদায় করবো না, অনেক শুকরিয়া আদায় করেছি। এই কথা বলার সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়েছে। আর ওই মহিলার ছোট্ট একটি ঘর ছিল, কুড়ে একটি ঘর ছিল, ওই ঘরটা বাতাসে উড়াইয়া, ভূমিকম্প উড়াইয়া তছনছ করে দিয়েছে। তখন ওই মহিলা বলতে লাগে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বিপদ যখন আইছে তখন আল্লাহকে ডাকে। তখন মুসা নবী বলেন, ও আল্লাহর বান্দি রে, হে আল্লাহর বান্দি, তোমাকে আগে বলে দিলাম শুকরিয়া আদায় করার কথা, তুমি যখন বিপদে পড়লা তখন শুকরিয়া আদায় করেছো, যদি আগে শুকরিয়া আদায় করতে তাহলে তোমার এই বিপদ এখন আসতো না। তাই শুকরিয়া আদায় সময় মতো করতে হবে, ঠিক কিনা? সময় মতো, দরকার মতো আপনি করতে হবে। আপনি যদি বিপদে পড়েন তখন শুকরিয়া আদায় করলেন, যখন আপনি বাঁচতে চাইবেন, বিপদে আপদে সুখে দুঃখে আল্লাহর শুকরিয়া আদায় করব, ঠিক কিনা? শুকরিয়া আদায় করব। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু তারা তো জেনারেটর আনতো, মাইক চালাইলে তো ব্যাটারি জেনারেটর বাধ্যতামূলক লাগে। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু गिरने वालों को संभालो, मरने वालों को बचा लो, कैद से हमको चुरा लो, अब मदीना में बुला लो। सल्लल्लाहु जुड़े सबाई
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ কারেন্ট আইছে এখন ঠিক কি না আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ এটাও দেখার পরে আলহামদুলিল্লাহ বলতেন এটাও একটা বিপদ ঠিক কি না আপনারা আল্লাহ তাআলা আবার কারেন্ট দিয়েছেন আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতেন আলহামদুলিল্লাহ তাই বাবারা আমার ভাইরা আমার হযরত মুসা আলাইহিস সালাম 3 নম্বর যেই ব্যক্তি প্রথমে বলেছিল তার সম্পদ বেশি হয়ে গেছে অট্টালিকার মালিক হয়ে গেছে তার কিভাবে সম্পদ কমানো যায় ঠিক কি না এই কথা বলেছিল যে কমানো যায় কিভাবে এটা তো আল্লাহর কাছ থেকে জানিয়ে নেওয়ার জন্য জানিয়ে নিয়া উনাকে বলার জন্য আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম বললেন ও আল্লাহর বান্দা রে তোমার খবর আল্লাহ তাআলার কাছে আমি জানাইয়া দিয়েছি আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি যদি সম্পদ কমাইতে চাও সম্পদ যদি তোমার আস্তে আস্তে কমতে চায় যদি তুমি কমাইতে চাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি যে বেশি বেশি করে শুকরিয়া আদায় করো এই শুকরিয়া আদায়টা তুমি কমাই দিতায় শুকরিয়া আদায় করা বন্ধ করে দিতায় তাহলে তোমার সম্পদ আস্তে আস্তে কমে যাবে সম্পদ কমে যাবে যদি তুমি শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও এই আল্লাহর বান্দা বেশি বেশি করে শুকরিয়া আদায় করত তখন এই আল্লাহর বান্দা জবাব দেন হে আল্লাহর পয়গম্বর ও মুসা নবী গো আমার দ্বারা সম্ভব নয় আমার আল্লাহর শুকরিয়া আদায় করা আমি বন্ধ করতে পারবো না আমি যত জীবন বেঁচে থাকবো পৃথিবীর মধ্যে ততদিন আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবো চালাইতে থাকবো জীবনেও আমি শুকরিয়া আদায় করা বন্ধ করে দিতে পারবো না আমার যদি সম্পদ যদি পাহাড় পরিমাণ দুনিয়ায় পরিমাণ যদি আমার সম্পদ বেড়ে যায় তারপরেও আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করব না জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল যে শুকরিয়া আদায় করলে সম্পদ বাড়ে হায়াত বাড়ে ঠিক কিনা সবাই বলেন ঠিক কিনা সম্পদ বাড়ে আপনাদের সম্পদ যদি বাড়াইতে চান শুকরিয়া আদায় কম যখন বিপদে পড়বেন যখন রিজিক কম থাকবে আপনি সব সময় আপনি ভালো অবস্থা চলতে পারতেছেন না সেই সময় আল্লাহ শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে যেভাবে রাখছেন যেভাবে চালাইতেছেন আলহামদুলিল্লাহ তখন দেখবেন আস্তে আস্তে আপনার অভাব দূর হয়ে যাবে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন বলেন সুবহানাল্লাহ যাই হোক বাবার আমার ভাইরা আমার আমি আয়াত একটি তিলাওয়াত করেছিলাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ বলেন সুবহানাল্লাহ এই মাসটা কোন মাস বলেন শাবান মাস সবাই বলেন শাবান মাস এই মাহে শাবান পবিত্র একটি মাস সেই মাসটা হলো আমার নবীর মাস বলেন সুবহানাল্লাহ মাহে রজবের মাস হলো আল্লাহর মাস আর শাবান মাস হলো আমাদের নবীর মাস বলেন সুবহানাল্লাহ আর রমজানের মাস হলো রমজানুল মুবারকের মাস হলো আমাদের মাস জোরে বলেন সুবহানাল্লাহ এই যে মাহে শাবান এত ফজিলতপূর্ণ মাস বরকতময় পূর্ণ মাস এই মাস যখন আরম্ভ হয় আমার নবী দয়াল নবী দু জানের সরদার নবী উম্মতের কান্ডারি নবী কি করতেন বেশি বেশি করে নফল রোজা রাখতেন বলেন সুবহানাল্লাহ এই মাস শুরু হওয়া থেকে নিয়ে বেশি বেশি করে নফল রোজা রাখতেন আল্লাহর নবীর বিবিরা স্ত্রীরা বলতেন মনে মনে রাখতেন হয়তো জীবনেও আল্লাহর নবী আর কোনোদিন রোজা ছাড়বেন না যেভাবে রোজা রাখতেন এত বেশি পরিমাণে রোজা রাখতেন এই যে শবে বরাত মাহে শাবান চাঁদের মধ্যে একটি রাত আছে শবে বরাতের রাত ঠিক কিনা শবে বরাতের রাত আমার আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ আল্লাহ বলেন নিশ্চয় আমি
লাইলা নাজিল করেছে কোরআন শরীফ। লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা মুতাবাররাক রাত্রিতে বলেন সুবহানাল্লাহ। মুবারক রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করেছেন। এখন বলবেন শবে বরাতের রাত কি? কোরআন শরীফ নাজিল হয়েছে শবে বরাতের রাত। এই রাতটা হলো মুবারক রাত, লাইলাতুল কদরের মুবারক রাত। তাফসীর কারকরা বলেছেন এই শবে বরাতের রাত্রিতে আমার আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামের কাছে এই শবে বরাতের রাত্রিতে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদরের রাত হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে নাজিল করেছেন। তাই এই রাত লাইলাতুল মুবারাকা, হাদিস শরীফের মধ্যে লাইলাতুল মুবারাকা এই শবে বরাতের রাত্রের কথা বলা হয়েছে। শবে বরাতের রাত্রের কথা হাদিস শরীফের মধ্যে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارا। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কারাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন নিসফে শাবান 14 তারিখ দিবাগত রাত আসবে। কি 14 তারিখ দিবাগত রাত যখন শবে বরাতের রাত, এই লাইলাতুন নিসফি, নিসফে শাবান মানে 14 তারিখ দিবাগত, আগামী রাত, আগামী কালকে যে দিনটা আসতেছে, এই দিনের পরে যে রাতটা আসবে সেই রাতের কথা বলা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারা। ও আমার উম্মতেরা রে, তোমরা দিনে রোজা রাত্রে ইবাদত করো, আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। জোরে বলবেন সুবহানাল্লাহ। তাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারা। শবে বরাতের রাত, এই রাত্রে ইবাদত করার জন্য কে বলেছেন? কে বলেছেন বলেন? আল্লাহর হাবিব বলেছেন। এবং দিনের বেলা রোজা রাখার জন্য আল্লাহর হাবিব বলেছেন। এই যে আল্লাহর হাবিব আরো বলেন, তুবা লিমান ইয়ামাল ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আমার নবী, আপনার নবী বলেন, যেই মানুষটা 14 তারিখ দিবাগত রাত মানে লাইলাতুল বরাতের রাত, শবে বরাতের রাত পেল আর ইবাদত করলো, আল্লাহ তাআলা ওই মানুষটার ভাগ্য বালা, ওই মানুষটার আনন্দ। বলেন সুবহানাল্লাহ। আনন্দের কথা, খুশির কথা, যেই মানুষটা শবে বরাতের রাত পেল আর শবে বরাতের রাত্রে যা গিয়া তাকে ইবাদত করলো। বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সামনে এই রাতটা হাজির হয়েছে, আগামীকাল দিনগত রাত। এই রাত্রের জন্য আমার আল্লাহ তাআলা তান বান্দা বান্দিকে তো দয়া করেন, মায়া করেন। এই রাত্রির উসিলায় আল্লাহ তাআলা অসংখ্য গণিত গুনাহগার বান্দা বান্দিকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য গণিত গুনাহগার বান্দা বান্দিকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা মাফ করার জন্য এই যে 14 তারিখ দিবাগত রাত্রের জন্য, 14 তারিখের দিনের শেষে সূর্য যখন অস্তমিত হবে, আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। বলেন সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আমার আল্লাহ তাআলা এই যে আমাদের মাথার উপরে যে আসমানটা আছে, সেই আসমানের মধ্যে আমার আল্লাহ তাআলা হাজির হবেন। কোন সময় হাজির হবেন? সূর্য যখন অস্তমিত হয়ে যাবে, সেই সময় আল্লাহ তাআলা ওই আমাদের মাথার উপরে যে আসমানটা আছে, সেই আসমানের মধ্যে হাজির হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আর কি বলবেন?
আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহু আলা মুবতালান ফাওয়াফিয়া আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর রাওয়াহু ইবনে মাজাহ। বলেন সুবহানাল্লাহ। আলা কাযা হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা সূর্য অস্তমিত হওয়া থেকে নিয়ে সারা রাত এবং ফজর পর্যন্ত আপনার আমার মাথার উপরে যে আসমানটা আছে সেই আসমানের মধ্যে আল্লাহ তাআলা হাজির হয়ে যাবেন আর বলতে থাকবেন, বান্দা বান্দিকে ডাক দিয়ে বলবেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু। ও আমার বান্দা বান্দিরা, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, কে আছো রে আমার কাছে মাফ চাওয়ালা? ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমার কাছে তোমরা মাফ চাও, আমি এই রাত্রের উসিলায় তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আল্লাহ আমি মুস্তাগফিরিন লি ফাগফির লাহু। আল্লাহ তাআলা ডাকেন, কে আছে রে আমার কাছে মাফ চাওয়ালা? আমার কাছে তোমরা মাফ চাও। আমরা কি মাফ চাইবো? মাফ চাওয়ার দরকার আছে না নাই? সবার আমাদের গুনাহ আছে। আল্লাহ তাআলা বিশেষভাবে এই মুতাবাররক রাত, মুবারক রাত্রির জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার যে মধ্যে যে আসমানটা দেখা যায় সেই আসমানের মধ্যে আল্লাহ তাআলা নাজিল হবেন, এই জায়গার মধ্যে আসবেন। এই আসমানে আসার পরে বান্দা বান্দিকে ডাক দিবেন একবারে ফজর পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ তাআলা, আল্লাহর হাবিবারা বলেন, আল্লাহ তাআলা ডাক দিবেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, কে আসরে রিজেকের দরকার, রিজেক চানেওয়ালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহু। আল্লাহ তাআলা ডাকবেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা রে, আমার কাছে তোমরা রিজেক চাও, রিজেক চানেওয়ালা কে আসো, অভাবের মধ্যে কে আসো, মুসিবতের মধ্যে কে আসো, আমার কাছে চাও। যখন কোনো বান্দায়, যখন কোনো বান্দে ওই শবে বরাতের রাত্রিতে ইবাদত করে, জিকির আজকার করে, নফল নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, সাদকা খয়রাত করে, যদি আমার আল্লাহর দরবারে রিজেকের জন্য দোয়া করে, আমার আল্লাহ তাআলা ওই রাত্রির উসিলায় ওই সমস্ত মানুষের রিজেক আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। আমার নবী, আপনার নবী, দয়াল নবী, দুজানের সরদার নবী, খাতামুন নবীন নবী, উম্মতের দরদি নবী আর বলেন, আমার আল্লাহ তাআলা আর বলেন, আলা মুবতালান ফাওয়াফিয়া। আমার আল্লাহ তাআলা বলবেন ওই রাত্রিতে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা রে, কে আছো রে বেমারের মধ্যে, কে আছো অসুস্থতার মধ্যে? অনেক দিন হয়ে গেছে, অনেক মানুষের বেমার কমতেছে না, ঠিক কিনা? অসুস্থতার মধ্যে আছে, বিছনা পড়ে আছে, রিজেক ভাত খাইতে পারে না, খানা খাইতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, ঘুমাইতে পারে না, অসুস্থতার কারণে আমার আল্লাহ তাআলা ওই রাত্রিতে বিশেষভাবে ঘোষণা দেন, কে আছো রে, আমার কাছে তোমরা বিমার থেকে ফানা চাও, বিমার থেকে মুক্ত হতে চাও, অসুস্থতা থেকে মুক্ত হতে চাও, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমার কাছে চাও। ওই রাত্রির উসিলায় যদি কোনো বান্দায়, কোনো বান্দি অসুস্থতা ব্যক্তি যদি, অসুস্থ ব্যক্তি যদি আমার আল্লাহর দরবারে ওই শবে বরাতের রাত্রিতে যদি দোয়া করে, যত বড় বেমারি হয় না কেন, আমার আল্লাহ তাআলা ওই রাত্রির উসিলায় তার বেমারকে শিফা করে দিবে। আল্লাহ তাআলা বিশেষভাবে শবে বরাতের রাত, এটা রাত হলো মুবারক রাত। আমরা তো অনেক আলিমরা আছে, অনেক মানুষ আছে শবে বরাত মানতে চায় না, ঠিক কিনা? শবে বরাত মানতে চায় না, শবে বরাতে ইবাদত করতে চায় না। অনেক মানুষ আছে শবে বরাতের রাত্রে নিয়া, বেশ্যাখানায় নিয়া উদাহরণ দেয়, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। শবে বরাতের রাত, এই রাতটার ফজিলত আছে বাবারা, মর্তবা আছে, মর্যাদা আছে, সম্মান আছে। আমাদের হায়াত কম, ঠিক কিনা? আখেরি জামানার নবীর উম্মতদের হায়াত কম, কিন্তু আল্লাহ তাআলা নবীজির উসিলায় বিশেষ বিশেষ রাত দিন দিয়েছেন। এই এক রাত ইবাদত করলে হাজার হাজার রাত্রের চেয়ে উত্তম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হাজার মাসের চাইতেও এক রাত ইবাদত করলে
আল্লাহ তাআলা তার হাবিবের উসিলায় উম্মতের ইবাদতকে হাজার রাতকেরও উত্তম বানায় দেন, বলেন সুবহানাল্লাহ। এক সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো হায়াত কম, আগেকার নবীদের উম্মতদের হায়াত বেশি ছিল, আমরা এই কম সময়ে কি ইবাদত করে কি আল্লাহকে খুশি করব? আমার নবী বলেন, ও সাহাবীরা রে, যদিও তোমাদের হায়াত কম, আমাদের হায়াত কম, কিন্তু তোমাদের নবীর উসিলায় আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এমন এমন রাত দিয়েছেন যে রাত্রিতে ইবাদত করলে আল্লাহ তাআলা হাজার রাতকে চাইতেও এক রাত্রের ইবাদতকে উত্তম করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, আল্লাহ তাআলা বিশেষ বিশেষ রাত দিয়েছেন, যেমন লাইলাতুল কদরের রাত, শবে বরাতের রাত, দুই ঈদের রাত, আশুরার রাত। এই পাঁচটা রাত যদি কোন মানুষে, কোন আমার উম্মতে যদি এইগুলা রাত, পাঁচ রাত্রে যদি ইবাদত করে, তাহলে হাজার মাসের রাত্রের চেয়েও তার এক রাত্রের ইবাদত আল্লাহর দরবারে উত্তম হয়ে যাবে। তাই আমাদের নবীর উসিলায় এই যে 5 রাত, এই রাত্রের উসিলায় আল্লাহ তাআলা এই যে আগের নবীদের উম্মতের হায়াত বেশি ছিল, কিন্তু নবীদের উসিলা আমাদের কম হায়াতের ভিতরে বেশি মজা দিয়েছেন, ঠিক কিনা? কালুবি কিতাবের মধ্যে উল্লেখ আছে, ঈসা নবীর জামানায় এক আল্লাহওয়ালা, এক আল্লাহর বান্দা ইবাদত করতে করতে আল্লাহর তো মাহবুব হয়েছেন। একদিন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী আল্লাহর পয়গম্বরকে, ঈসা নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ও আমার পয়গম্বর, ও ঈসা নবী রে, তোমার জামানার মধ্যে তুমি বড় বুজুর্গ কেউ আসেননি? বড় বুজুর্গ কেউ আছেন? তখন আল্লাহর নবী বললেন, আমি যে জায়গার পয়গম্বর, আমার চাইতে তো বড় বুজুর্গ থাকার কথা কেউ নাই, ঠিক কিনা? নবী যে জায়গাতে, আমি আমার জামানার মধ্যে বড় কেউ থাকার কথা নাই। আল্লাহর নবীর কথা শোনার পরে আল্লাহ বললেন, আমার বুঝে পড়ল না, তোমার জামানার মধ্যে আমার একজন মাহবুব বান্দা আছেন, আমি ওনাকে সম্মানী বানাইয়া দিছি। তখন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহর দরবারে, হে আল্লাহ, তাহলে আমি ওই আপনার মাহবুব বান্দার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। তখন আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বর ঈসা নবী রে, তাহলে তুমি এই রাস্তা দিয়ে তুমি হাঁটি হাঁটি যাও, একটা বিশাল পাথর পাবে। তখন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম ওই পাথরের কাছে গেলেন, বিশাল একটি পাথর দেখলেন। আল্লাহ তাআলা বললেন, ও ঈসা নবী রে, তোমার হাতের আশা দ্বারা, লাঠি দ্বারা তুমি ওই পাথরের মধ্যে আঘাত করো। তখন আল্লাহর হুকুমে হযরত ঈসা আলাইহিস সালাম কি করলেন, ওই হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে বিশাল পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, আর ওই পাথরের ভিতর থেকে একজন বৃদ্ধ, একজন আল্লাহর মাহবুব বান্দা তাসবিহ হাতে নিয়ে বাইর হইলেন, বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন এই আল্লাহর বান্দাকে দেখে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর ওই ঈসা নবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা রে, তুমি এই জায়গার মধ্যে কতদিন থেকে, কিভাবে থাকতেছো, কিভাবে খানাপিনা করতেছো? তখন আল্লাহর বান্দা জবাব দিলেন, ও আল্লাহর পয়গম্বর, ও ঈসা নবী গো, আজ নয় কাল নয়, আজ থেকে আমি 400 বছর আগে ওই কিন্তু আমার আল্লাহ তাআলা আজ থেকে 400 বছর থেকে আমার আল্লাহ তাআলা আমার ওই পাথরের ভিতরে খানাপিনা করাইতেছেন, বলেন সুবহানাল্লাহ। তখন এই কথা শোনার পরে আল্লাহর দরবারে আবার প্রার্থনা করলেন, আল্লাহ
আপনার বান্দাকে এত সম্মানী বানাইছেন, এত মর্যাদাবান বানাইছেন। তখন আমার আল্লাহ জবাব দিলেন, ও আমার পয়গম্বর, ও ঈসা নবী রে, আমার এই মাহবুব বান্দার চাইতে আমার এই বান্দায় 400 বছর থেকে যে আমল করে যে মর্যাদা লাভ করেছেন, এর চাইতে আমি আমার আখিরি জামানার নবীর উম্মতের মধ্যে এমন একটি রাত রেখেছি, যেই রাত যদি আমার আখিরি জামানার নবীর উম্মতেরা যদি একটি রাত ইবাদত করে, তাহলে তাদের নামে আমলে আমি এই 400 বছর থেকে এক রাত করে ইবাদতের জন্য আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদা আরো বাড়াইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। সেই রাতটা হলো শবে বরাতের রাত। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনার আখিরি জামানার নবীর উম্মতের এত দাম, এত মর্যাদা, আল্লাহ আমাকে যদি নবী না বানায়া যদি আখিরি জামানার নবীর উম্মত যদি বানাইলাই, তাহলে আমার জীবন, আমার ভাগ্য আরো ভালো হইতো। তখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া প্রার্থনা কবুল করেছেন। এর কারণে এই পৃথিবীর মধ্যে আমাদের নবীর উম্মত হয়ে ঈসা নবী পৃথিবীর মধ্যে আগমন করবে। সুবহানাল্লাহ। যাই হোক বাবারা, আমার সময় শেষ হয়ে গেছে। আমরা আগামী রাত শবে বরাতের রাত এত উড়াউড়ি একটু শেষ করে দিই। এই রাত্রের ইবাদত মর্যাদা অনেক বেশি। তাই আল্লাহর দরবার আমরা আগামী রাত আমরা ঘুমাবো না, হাঁটাহাঁটি করিয়া উচ্চ আওয়াজে, মানে এই যে হাসাহাসি বিভিন্ন সময় আছে, সারা রাত গল্পগুলো করে সময় কাটায়, আমরা এইভাবে করব না। আল্লাহর দরবারে কোরআন শরীফ তিলাওয়াত করব, জিয়ারত করব, মা বাবার কবর জিয়ারত করব, দাদা দাদির কবর জিয়ারত করব। আল্লাহ তাআলা আমাদের জিয়ারতের উসিলায়, আমাদের তিলাওয়াতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের মা বাবা, দাদা দাদি, আত্মীয়স্বজনের কবরগুলাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে আমলের তৌফিক দিবেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله من عليك مجرم গুনাহগার, আল্লাহ যা কিছু আলোচনা করলাম লিওয়াজহিল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই আলোচনার মধ্যে যত ভুল ত্রুটি বেয়াদবি হয়েছে দয়া করে মাফ করে দাও। আল্লাহ আমাকে তামামিকে আমল করার তৌফিক দান করে দিও। আল্লাহ শাবান চন্দ্রের ফজিলত বরকত আমাদেরকে মালামাল করে দাও। আল্লাহ মাহফিলের ওসিলা এলাকার तमाम মুর্দেগানদেরকে মাফ করে দাও। আল্লাহ কোরআন শরীফ খতম করা হয়েছে, আল্লাহ অনেক খতমগুলোর দোয়ার দরখাস্ত আছে মওলা। এই খতম শরীফের ওসিলা এলাকার तमाम মুর্দেগানদেরকে মাফ করে দাও। যারা মাহফিল সাজাইলেন, সাহায্য সহযোগিতা করলেন, টাকা পয়সা দিলেন, আল্লাহ শ্রম দিলেন, প্রত্যেককে আল্লাহ তুমি মওলা দুনিয়া আখিরাতে লায়েক জাযা দান করে দিও। আল্লাহ আপনাদের মা বাবা, দাদা দাদি, নানা নানিদেরকে মাফ করে দিয়েন দয়ার আল্লাহ। আয় আল্লাহ আমাকে, আল্লাহ আমাদের মা বাবা তামামিকে দয়া করে মাফ করে দিও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলো তুমি মওলা দয়া করে মাফ করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।